আসসালামু আলাইকুম প্রিয় গায়াস এবং প্রিয় দেশবাসী। আপনারা দেখেন এই ভিডিওটা যারা দেখবেন, এটা একটা সাধারণ গরিব মানুষের জমি। দেখেন ইউরিয়া সারের কুফল। ইউরিয়া সার অতিরিক্ত মাত্রায় ব্যবহার করার পরে কি অবস্থা হয়। ইউরিয়া সার একটা আত্মকথা হচ্ছে, আমার নাম নাইট্রোজেন, আমি গাছকে করি সবুজ, যে আমায় বেশি দেয় সে সত্যিই অবুঝ। আপনারা যারা ইউরিয়া সার অতিরিক্ত মাত্রায় ব্যবহার করেন, এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। এই জমিটা আজকে আসছিল লোক কাটবার লাগি, কিন্তু তারা চলে গেছে, এখন আসছে। আমিও আসছিলাম এখানে, যে তারা আসছিল জমি কাটার জন্য, কিন্তু তারা এটা খাটবে না। কাটার জন্য মানে যে পরিমাণ খরচ হবে, ধান কাটাইতে জন্য লেবার খরচ যে পরিমাণ আসবে, এই ধরনের খরচ এটাতে আসবে না। দেখেন ধান বলতে কিছুই নাই, সব পুইরা নষ্ট হয়ে গেছে। এইটার যে কর হবে, করও কিন্তু গরু খাবে না। ইউরিয়া সার অতিরিক্ত মারার কারণে ব্লাস্টে আক্রমণ করছে। এটা লিপ ব্লাস্ট, শীষ ব্লাস্ট এবং নেক ব্লাস্ট এবং কুলপোড়া, কুলপচা যা যা রোগ আছে, মোট কথা এক কথা এটা সারা শরীরে ক্যান্সার হয়ে গেছে। এই ক্যান্সার আক্রান্ত জমি তো আর কিছু করা যাবে না। এটাকে একমাত্র ওষুধ হচ্ছে এটাই, ট্রাক্টর দেওয়া, পাওয়ার টিলার দিয়ে এটাকে চাষাবাদ করে মাটির সাথে মিশাই দেওয়া। এখানে আর কোনো অবস্থা নাই। এই জমিটা প্রায় 1.5 বিঘা, মানে 45 শতক জায়গা। এই 45 শতক জায়গাতে আর কোনো ফসল হবে না। এটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তো যাই হোক, আপনারা কেউ ইউরিয়া সার অতিরিক্ত ব্যবহার করবেন না। মানে আপনাদের উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী, দোকানদারের পরামর্শ অবশ্যই না। যারা ব্যবসা করে তারা আসলে নিজে কীটনাশক ব্যবসা যারা করে, অনেকে নিজে নামই লিখতে পারে না। তাদের কাছে পরামর্শ না নিয়ে আপনার উপসহকারী কৃষি কর্তার কাছ থেকে পরামর্শ নিয়ে জমির অবস্থান বলে তারা বুঝবে যে এটা এই জাতনামে আছে। এই জাতনামের থেকে এখান থেকে আপনারা যখন সার সুপারিশ ব্যবহার করবেন, এবং আপনার কাঙ্ক্ষিত ফসলটা অবশ্যই ভালো হবে। আপনার ব্যক্তিগতভাবে করলে যে পরিমাণ খরচ হবে, এর থেকে কিন্তু কৃষি অফিসের পরামর্শে কাজ করলে আপনার ফসল ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, ইউরিয়া সার বেশি ব্যবহার করবেন না। জমিতে অতিমাত্রায় ইউরিয়া সার ব্যবহার করলে এই অবস্থা হবে। ভিডিওটা একটু সবাই ভালোভাবে দেখেন। যেমন দেখেন, পাশের একটা জমি দানিটা কাটছে, পাশের জমি এটাও মোটামুটি আছে, যতটুকু গেছে তার ফসল পুষা যাবে। ফসল কিন্তু এতটা ভালো হয় নাই, যেটা বলে এটা ইউরিয়ার কুফল আছে, কিন্তু ফসল এতটা ভালো হয় নাই। যে আমার নাম নাইট্রোজেন, ইউরিয়া সারের আত্মকথা হচ্ছে, আমার নাম নাইট্রোজেন, আমি গাছকে করি সবুজ, যে আমায় বেশি দেয় সে সত্যি অবুঝ। আমার নাম নাইট্রোজেন, আমি গাছকে করি সবুজ, যে আমায় বেশি দেয় সে সত্যি অবুঝ। তো আপনারা ইউরিয়া সারের কুফল সম্পর্কে দেখলেন। বাস্তবে আজকে একটা জমি দেখাই দিলাম। যারা কৃষিকাজ করেন, জমি আবাদ করেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পোস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন।